নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। বিয়ের তারিখ বলে দিতে পারে কেমন কাটবে আপনার দাম্পত্য জীবন। ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও, তাই অবশ্যই পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। চলুন শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সংখ্যাতত্ত্ব অনুসারে বিয়ের তারিখ বলে দিতে পারে যে আপনার জীবন কেমন কাটতে চলেছে। সংখ্যাতত্ত্ব অনুসারে বলা হচ্ছে একজন ব্যক্তির বিবাহিত জীবন সরাসরি তার বিয়ের তারিখের সাথে সম্পর্কিত। দেখে নেওয়া যাক বিয়ের তারিখ অনুযায়ী কেমন কাটবে আপনার জীবন। যদি আপনার বিয়ে 1, 10, 19 অথবা 28 তারিখে হয়, তাহলে আপনার মূলাঙ্ক সংখ্যা হবে 1। সংখ্যাতত্ত্বে 1কে ভিত্তির সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। এই তারিখগুলিতে যদি আপনার বিয়ে করেন, তাহলে আপনার সঙ্গীর সাথে ছোটোখাটো ঝগড়া হতে পারে। যে কোনো মাসের 2, 11, 20 অথবা 29 তারিখে অনুষ্ঠিত বিয়ের মূল সংখ্যা হলো 2। যারা এই তারিখগুলিতে বিয়ে করবেন, তারা তাদের সঙ্গীর কাছ থেকে বেশি ভালোবাসা পেতে পারেন। যদি আপনার বিয়ে 3, 12, 21 অথবা 30 তারিখে হয়, তাহলে আপনার মূলাঙ্ক সংখ্যা 3। সংখ্যাতত্ত্ব অনুসারে আপনার বিবাহিত জীবন সুখে ভরে উঠবে। যদি আপনার বিয়ে 4, 13, 22 অথবা 31 তারিখে হয়, তাহলে ভিত্তির সংখ্যা হলো 4। যারা এই তারিখগুলিতে বিয়ে করেন, তারা তাদের সঙ্গীর কথা মেনে চলে হয়তো চলতে পারেন এবং ভালো জীবনযাপন করবেন। যদি আপনার বিয়ে যে কোনো মাসের 5, 14 অথবা 23 তারিখে হয়, তাহলে ভিত্তির সংখ্যা 5। যারা এই তারিখগুলিতে বিয়ে করবেন, তাদের সঙ্গীর সাথে ছোটোখাটো বিরোধ থাকতে পারে। যদি আপনার বিয়ে 6, 15 অথবা 24 তারিখে হয়, তাহলে মূল সংখ্যা 6। সংখ্যাতত্ত্ব অনুসারে আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটাতে পারবেন। যদি আপনার বিবাহ মাসের 7, 16 এবং 25 তারিখে হয়, তাহলে আপনার মূল সংখ্যা 7। আপনার বিবাহিত জীবন সফল হতে পারে। যদি আপনার বিয়ে 8, 17 এবং 26 তারিখে হয়, তাহলে ভিত্তির সংখ্যা 8। আপনার সঙ্গী সবসময় আপনার সাথে থাকতে পারেন পাশে। 9, 18 এবং 27 তারিখে বিবাহের জন্য প্রাথমিক সংখ্যা হলো 9। বিবাহিত জীবনে সবসময় মতবিরোধ বা বিভ্রান্তি থাকতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।